মহল্লায় সাউন্ড বক্স মাইক সেট বাজানো নিষেধ। কোন ব্যক্তি ভুল করিয়া জেনে শুনে সাউন্ড বক্স মাইক সেট বাজান তাদেরকে মসজিদ মাদ্রাসা গণস্থান থেকে বহিষ্কার করা হইবে। আদেশ ক্রমে মাঝগ্রাম বড় মসজিদের কমিটি বিন্দু। সমস্যা ছেলেপেলে লেখাপড়ার সমস্যা, এখানে মাদ্রাসা হেজরখানা পড়া অসুবিধা, তারপর এইসব কিছু হাতের রুগী আছে এদের সমস্যা হয়। আমার কমিটি আইন করা আছে, আমার যদি ইয়া না মানে আমরা সরকারি একটা আইন করবো, সরকারি আইন নেবো। আর সরকারের কাছে একটা করি, আমরা একটা কমিটি করি, আমরা সরকারের খাতা কেস করবো। মসজিদের বড় মাঝগ্রাম মসজিদের আওতাভুক্ত যারা, তাদের জন্য প্রতিদিন হয় না বিয়েটি মুসলমানি বাদতে পারে, হয় এমনি গান বাজনা বাজায়, শখ করে ঢপ বাজায়, সমস্যা হয়। ঘুমায় যারা অসুস্থ মানুষ তাদের সমস্যা হয়, লেখাপড়া করার অসুবিধা হয়। আমরা মসজিদ কর্তৃপক্ষ থেকে বা মহল্লাবাসীর থেকে উদ্যোগ নিয়েছি যে এখানে যে বিয়ে বা মুসলমানি বা অন্যান্য অনুষ্ঠানাদিতে যে সাউন্ড বক্স বাজানো হয়, এগুলো আমাদের নামাজ কালাম এবং ধর্মীয় বিষয় বা মানুষের স্বাস্থ্যের ক্ষতি, শব্দ দূষণ এরই কারণে এগুলো হয় না, এবং অশ্লীল কিছু গান বাজনা এখানে দেওয়া হয় রেকর্ডিং করে, সেগুলো মানুষের জন্য যা ক্ষতিকর, এগুলো আমরা ইসলামিক মাইন্ডের চিন্তা ভাবনা করে আমরা এগুলো নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। আমাদের এই মহল্লাতে, শুধু আমাদের এই মহল্লার আন্ডারে যারা আছে শুধু তারাই, অন্য কেউ নয়। আমাদের বড় মাঝগ্রাম জামে মসজিদে গত ঈদুল ফিতরের সম্ভবত 3 দিন পরে আমাদের মসজিদ সংলগ্ন এক বাড়িতে তারা একটা সুন্নতি খাতনা অনুষ্ঠানে তারা বিকট আওয়াজে বক্স বাজায় আয়োজন করে। তো আমাদের এই মসজিদের ধর্মবান মুসল্লিরা তারা কিছু লোক সেখানে গিয়ে তাদেরকে বোঝায় যে আপনারা বক্স না বাজিয়ে আপনারা অনুষ্ঠান চালায় যান। তো তারা এক পর্যায়ে এটাকে অমান্য করে, এমনকি অন্য ভাষায় কথা বলে যে আমি শুনেছি আর কি, আমি বাস্তব না, মানে আমার শোনা কথা আর কি। তারা নাকি বলেছে যে যদি জনাব তারেক রহমানও আসে তো আমরা বক্স বাজানো বন্ধ করবো না, এরকম কথা তারা বলে। তো সেখান থেকে আমাদের যারা মুসল্লি ছিল চলে আসে। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের মাঝগ্রামের মুসল্লিরা গত জুমার দিন নামাজের পরে এই মসজিদের বারান্দায় একটা মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ে সকলের সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্ত হয় যে যদি আমাদের মাঝগ্রামের মসজিদের আওতাভুক্ত কোনো মুসল্লির বাড়িতে বক্স বা মাইক এরকম কিছু বাজানো হয়, সেক্ষেত্রে কিন্তু মানে শাস্তির ব্যবস্থা করা হয়। আমার এই মহল্লায় অন্তত প্রায় 650 ঘর নিয়ে আমাদের একটা বড় মহল্লা। আমরা সবাই আন্তরিকতার সাথে আমাদের এই একটা হাফিজিয়া মাদ্রাসা, আমরা এগুলো পরিচালনা করি নিজস্ব তহবিলে সবার দানের ইতে। কিন্তু ভাই আমরা মহল্লায় যখনই কোরআন তেলাওয়াত হয় অথবা আমাদের এখানে যখন একটা রুগী মনুষ্য অবস্থায় থাকে, যারা মুরব্বী মানুষ আছে রাত্রে নামাজ কালাম পড়ে, এমন তো অবস্থা অনেক সময় বিয়ে অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান, সন্ন্যতে খাতনা, বিভিন্ন অনুষ্ঠানে ডুমডুমে যেগুলো ঢপগুলো নিয়ে এসে বাজায়, এতে মানুষের খুবই কষ্ট হয়। তাই আমরা এলাকাবাসী সহ সমাজ প্রধান এবং কমিটি মিলে একটা উদ্যোগ নিছি যে আমাদের মহল্লার মধ্যে আপাতত ওই ঢপ জিনিস ডুমডুম এই ঢপটা দিয়ে যাতে আমাদের কোরআন তেলাওয়াতে বিঘ্ন না হয়, প্লাস হচ্ছে আমাদের যারা হচ্ছে এই রুগীদের যাতে কোনো কষ্ট না হয়, এ থেকে যাতে বিরত থাকে এবং এড়িয়ে থাকার জন্য আমরা অনুরোধ করছি। বন্ধ ছিল এর আগে, তারপরও পাবলিক মানে নাই, বাজাইছে, সেজন্য কমিটি মানে মহল্লায় মিটিং ডাকি গত জুম্মায় যেটা বন্ধ হবে, সেই জন্য আর কি গতকাল মাইকিং করা হয়েছে। এই ঘোষণা দিয়েছে আমার কোনো মহল্লায় বস বাজবে না, বাজি পরে তার গোরস্থান মসজিদ বন্ধ। গান বাজনা এটি কি বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে? নিশ্চয় না, বাংলাদেশের আইনেরও পরিপন্থী। যারা এটি করেছে তারা তো নিজের হাতে আইন তুলে নিয়েছেন। এরকম ঘরে ঘরে আইন হাতে তুলে নিলে তো দেশে অরাজকতা সৃষ্টি হবে এবং হচ্ছে দেশ অশান্ত হয়ে উঠবে এবং পরিবেশ বিপর্যয় ঘটবে। আর এটি কোনো মতোই কাম্য নয়। যার যার স্বাধীনতা আছে, সে কে কি কোনটা করবে না করবে। সংস্কৃতি প্রত্যেকটা মানুষের তার জাতিসত্তার পরিচয়। এই পরিচয় থেকে আসলে একজন লেখক হিসাবে তো নয়, একজন মানুষ হিসেবে আমি মনে করি যে একজন দেশের নাগরিক হিসেবে বেরিয়ে আসা সম্ভব। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন তো যে গান বাজনা হারাম কোথায়, কোন কিতাবে লেখা আছে? এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি আর। তো সুতরাং ওইভাবে গান বাজনা হারাম যে বলে দিবেন তিনি কি করে বলে দিলেন, কোনাদের বলে দিলেন, এটা তো
খুলে দিতে পারেন না। সরকারের অবিলম্বে এই ব্যাপারে দৃষ্টি দেওয়া দরকার এবং এর একটি সুষ্ঠু সমাধান দেশ জুড়েই হওয়া দরকার এবং প্রত্যেকেই আমাদের একটা কাঠামোর মধ্যে চলতে হবে, চলা উচিত। সেই নীতিমালা অনুযায়ী আমাদের চললেই সমাজ ব্যবস্থা হবে। তো ইউনূস সাহেবকে বলেছি ব্যবস্থা নিতে, তারা জানিয়েছেন যে তারা এই ধরনের কার্যক্রম আর কখনো করবে না, মুসলিম দিচ্ছে। তাই আমি ইউনূস সাহেবের কাছ থেকে কনফার্ম। এটা তো আপনি সাংবাদিক আমার চেয়ে ভালো জানেন আসলে পারি।